আজকে আমি পটল পোড়াবো আর সঙ্গে রুটি বানাবো। তো পটলগুলো প্রথমে আমি ফাটিয়ে নিই। এই যে ফাটানো হয়ে গেল আমার। এই যে কি সুন্দর করে এই যে এভাবে এই কারেন্টের চুলায় আমি একবারে মাটির চুলার মতন করে পটলগুলো পোড়াবো। দেখুন কি সুন্দর হয়। চুলা আমি আগে তাতিয়ে নিয়েছি। আমি পটল পোড়ালে এভাবেই পোড়াই। এবার এই গামলাটা দিয়ে আমি ঢেকে দেবো। খুব সুন্দর চুলা ছাড়াও খুব সুন্দর পটল। ঢাকনাটা তুলে এবার উল্টিয়ে দেব পটলগুলোকে। অনেক সুন্দর হবে। মানুষের মন চাইলেও এই যে যার কারেন্টের চুলা আছে এভাবেই আপনি পটলগুলো পোড়াতে পারেন। মানুষের মন চাইলেও কোনো কিছু শহরের বাড়িতে খেতে পারে না। এই যে দেখেন চুলোটা আস্তে দিয়েছি আমি। আবারও ঢেকে দেব। খেয়ে নিই। ঢাকনা তুলে দেখি কি ও আজ খুব ফাইন হয়েছে পটল পোড়ানো। কতদিন খাইনি পটল পোড়ানো ভর্তা। পটল ভর্তা খুব মজা করে খাওয়া হবে আজকে রুটি দিয়ে পটল ভর্তা। এদিকে আমার ময়দাটাও মাখানো হয়ে গেছে। এবার আমি রুটি বানাবো। পটলগুলো এবার একটু পানি দিয়ে দিলাম। আমি এইভাবে রুটিগুলো বানিয়ে নেব। যে বানানো শুরু করে দিয়েছি। এই যে রুটিটা আমার বানানো হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দেবো রুটিটা। নেব। বানানো শেষ। পটলগুলো এভাবে আমি সিলে নেব। এই যে কত সুন্দর করে সিলা হয়ে যাচ্ছে। এই যে হয়ে গেল আমার সিলা পটল। খুব সুন্দর হয়েছে পোড়ানো পটলগুলো। পটলগুলো আমার সিলা কমপ্লিট। এবার ভর্তা করে নেব। এখানে আমি কিছু কাঁঠাল পাকা তুলে নেব রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি দিয়ে কাঁঠাল পাকা খুব ভালো লাগে খেতে। অনেক আগে খেয়েছি। আগেকার দিনে মানুষ খেত খুব রুটি দিয়ে কাঁঠাল পাকা। তো আমরাও খাই যখনই কাঁঠালের সিজন আসলেই এইসব জিনিসগুলো তো খেতেই হয়। কাঁঠাল পাকা আমার তোলা শেষ। এ কড়াই হবে, সঙ্গে পটল ভর্তা আছে। খুব সুন্দর হবে আজকে সকালের নাস্তাটা। পটল ভর্তা করতে শুরু করে দিয়েছি আপনার ভাইয়া। আমি বলি না আপনার ভাইয়া পটল ভর্তা করে। সব কিছুই ভর্তা আপনার ভাই। ঠিকঠাক করে লবণ দিছো তো? স্বাদ কেমন লাগছে? গোশ খেয়ে খেয়ে পেয়ে গেছো? পটল ভর্তা দিয়ে রুটি খেতে আজ ভালো লাগবে। তার কারণ হচ্ছে অনেকদিন মাংস খাচ্ছি না, এই কারণে পটল ভর্তা দিয়ে খেতে হবে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। কিছু বলো দর্শকদের। আচ্ছা ভাই বোনেরা, আমি বলে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই একটা কমেন্টস করবেন আর ধৈর্য সহকারে দেখবেন।